ভালোবাসা একতরফা হয়। আই লাভ ইউ, অতীত থেকে যদি বলে আই লাভ ইউ টু, তাই বলে না ভালোবাসা। ওহিব্বুকা ওহিব্বুকে ওহিব্বুকা ওহিব্বুকে, ওই পক্ষ থেকে যদি জবাব না আসে একতরফা ভালোবাসা হয় না, মোহাব্বত হয় না। বিয়ে করবো, বিয়ে তো ইবাদত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বউরে আদর করা সওয়াব, বান্ধবীকে ফোন করা হারাম। সোজা কথা একেবারে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বউর সাথে রাতে ঘুমাইলে ছেলে মেয়ে জন্ম দিলে সওয়াব আছে কিনা? হযরত বলেন, এই কাজটা বিয়ে ছাড়া করলে গুনাহ আছে কিনা? 100% গুনাহ। যে কাজ করলে গুনাহ হয় ওই এইটা শরীয়ত মতো করলে সওয়াব হয়। সুদ খাওয়া গুনাহ, ব্যবসা করা ইবাদত। আমরা বিয়ে করে ফেলব, বউর সাথে ভালো ব্যবহার করব, বউকে গোলাপ পোনা এনে দেবো, নতুন শাড়ি কিনে দেবো, নতুন 3 পিস কিনে দেবো, বউকে কসমেটিক দিয়ে সাজাই দেবো, পুরোনো বউ নতুন হয়ে যাবে। পরের বউকে ধরে টানবো কেন? পরের বউ এত লুচ্ছ। কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারো না, লুচ্ছা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সোরের জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমি আমার মন্ত্রে আজকে 16 মাস আমি 1 টাকা ঘুষ খাই নাই, 1 টাকা। এবং কেউ যদি আমারে বলে যে অমুকে টাকা চায়, ধরে নিয়ে আয় না, এখন ধরে নিয়ে তারে আমি কে তোমার কাছ থেকে টাকা চাই। আমরা যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা শেষ রাতে কাঁদনেওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারি, মন্ত্রী বানাতে পারি, দেশের চেহারা বদলে যাবে। আমার বন্ধুরা, আমার যারা মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন উপদেষ্টারা আছেন, আমার হুজুর ডাকে। আই ফিল মাই সেলফ প্রাউড অফ দিস। আমি এর জন্য গৌরববোধ করি, আমার তারা হুজুর ডাকে। আলহামদুলিল্লাহ। এইরকম 1জন 2জন দিয়ে হবে না, ডজনে ডজনে যদি মন্ত্রী বানাতে পারেন, এমপি বানাতে পারেন, তাহলে সফলতা আসবে। সব পাবলিকের সাথে যোগাযোগ রাখতে হবে, পাবলিক কানেক্টিভিটি, জনগণের। গ্রামে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই তোমাদের কি অসুবিধা? পানি নাই তো ইউনুকে বলে, ডিসিকে বলে পানির ব্যবস্থা করে দেন। এখানে কি হাসপাতাল নাই? ইউনুকে বলে, ডিসিকে বলে চিকিৎসার ব্যবস্থা করে দেন। মানুষ আপনারা কোনোদিন বলবে না, কেবল আমারে দাও, তো কেবল দিতে থাকবে, তোমারে দাও, তুমি তাদের কিছু দিবে না। মিলিবে মহামানবের সাগর তীরে, আপনি দিবেন, তারা আপনারে দেবে। একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয়। আই লাভ ইউ, অতীত থেকে যদি বলে আই লাভ ইউ টু, তাই বলে না ভালোবাসা। ওহিব্বুকা ওহিব্বুকে ওহিব্বুকা ওহিব্বুকে, ওই পক্ষ থেকে যদি জবাব না আসে একতরফা ভালোবাসা হয় না, মোহাব্বত হয় না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ ঘটনা লিখছেন। এক বাবা, একমাত্র ছেলে, ব্যবসায়ী, অনেক টাকা পয়সা, চিন্তা করলো যে বুড়া হয়ে গেলাম, আমার সমস্ত সম্পত্তি আমার ছেলেকে দিয়ে দিই, ব্যবসাটা তারে দিয়ে দিই, আমি বসে বসে খাবো, সুখ দেখব। তো সম্পত্তি সব বিক্রি করে ছেলেকে দিয়েছে। কোরআন শরীফের তাফসীর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে বৌমাল্লু কম বয়সে টাকার মালিক হওয়ার ফলে, বিয়ে করার ফলে মা বাবার আর বেশি খোঁজ খবর নেয় না। কোরআন শরীফের তাফসীর বলো যে তুমি শনিবার আর মঙ্গলবার আসবে, আমি তোমার বাজার খরচ দেবো। প্রতিদিন দোকানে এসে, এই দোকানের মালিক কিন্তু বাবা, উনি প্রতিদিন ওই দোকানে আসতেন, কর্মচারী সব ওনার নিয়োগ করতেন, বিরাট দোকান, হোলসেল। তো শনিবার মঙ্গলবার আসে, টাকা দেয়, বাজার করে। এক সময় বাবা আসছে, এসে বললো, ছেলেকে বললেন, বাপ ছেলেকে বলতেছে, বাবা তোমার খালাতো বোন, মামাতো বোন শীতকালে বেড়াতে আসছে, তারা প্রতি বছর আসে, নাইয়র থাকে, তো আমারে তুমি কিছু বাড়তি টাকা দাও, আমার বাজার করতে হবে। ছেলে বললো, তোমার মঙ্গলবারে দিলাম না, তুমি আবার বৃহস্পতিবার আসছো কেন? বাবা বলছে, বৃহস্পতিবার দিছ তো সপ্তাহের টাকা, আজকে থাকতে যে মেহমানদারের টাকা। বললো নাই, টাকা নেই, টাকা নেই।
তখন ছেলেরা কথা শুনি, বাবা দোকানের সামনে মাল সামানার দিকে তাকায় কাঁদতেছে যে এই চাল, এই ডাল, এই মরিচ, এই তেল, এগুলো তো আমার কেনা, আমি তারে মালিক বানাই দিছি, এখন আমার জিনিস সে আমারে দিচ্ছে না। কেঁদে কেঁদে একটা কবিতা বানালো। এই কবিতাটাও কর্তৃত্বে আছে। আমার পিএইচডি থিসিসে আমি ওই কবিতা ইংরেজি করে দিছি, খোতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি করে দিছি। তো কবিতাটা এখন আর মনে নাই, জাহিন মুনতাসির কবিতা বানাইছি। তারপর দোকানে ঢুকে 1 বস্তা চিনি, 1 বস্তা মসুর ডাল, 10 কেজি সোয়াবিন, যা লাগে সব ব্যান গাড়ি ডাকি, বলো তো সব তোল, এখানে তোল, তুলে চল আমার ঘর চল। ছেলে বাধা দিল না। কর্মচারীরা তো বাধা দেওয়ার কথা নয়, আসল মালিক তো উনি। কর্মচারীরাও ভয়ে বাধা দিতে পারে না, বাবা ছেলেও কিছু বলে নাই। উনি মাল সামানা নিয়ে ঘরে চলে গেলেন। ইতিমধ্যে ছেলে দরজাটা বন্ধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনা শরীফে আসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার দোকান ডাকাতি হয়েছে। প্রথমে বলতেছে, হযরত বলেন মদিনায় ডাকাত আসলো কোত্থেকে? মদিনায় তো ডাকাত নেই, তো তুমি ডাকাত চেনো নাই? বললো আমার বাপ। ওমা, বাবা কেন ছেলের দোকানে ডাকাতি করে? একতরফা বিচার হবে না, ছেলেকে ডাকো, তোমার বাবাকে ডাকো। তো ছেলে বাবাকে ডাকতে গেছে, যা আপনাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। বাবা ভয় পেয়ে গেলেন, না জানি হযরত কি বিচার করেন, আমি জোর করে তার দোকানে ঢুকে গেছি। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র একটা লোক আসতেছে, পথে আমার সাথে দেখা হয়েছে, এখন আসবেন, আসলেই তিনি মনে মনে একটা কবিতা বানাইছেন, এই কবিতা যেন আপনারা হাজিরা দেন। কবিতা বানাইছেন দোকানের সামনে, বুকের ভিতরে, মুখে উচ্চারণ করে নেই। আসছে, এসে সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমার কি নাম? এই নাম। তুমি কিছুক্ষণ আগে, হযরত বলতেছেন, তুমি কিছুক্ষণ আগে মনে মনে একটা কবিতা বানিয়েছ, এটা আমারে পড়ে শোনাও। হযরত মুফতি শফি সাহেব মারফুল কোরআন এটা লিখছেন, আমরা তো লেখাপড়া নাই, কি করব? কুরতুবী কোথায় পাবেন? মারফুল কোরআন পাবেন, মারফুল কোরআনে আছে, 8 খণ্ড না মারফুল কোরআন কোরআনে আছে। তখন বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবিতা আমার মুখে উচ্চারণ করে নাই, আমার কবিতা আমার কানে শুনে নাই, ইট হ্যাজ ইনস্ক্রাইবড ইন মাই হার্ট, এটা আমার কলিজার ভিতরে লেখা কবিতা, আমি তো মুখে উচ্চারণ করে নাই, কোনো ব্যক্তি শুনে নাই, আমার কবিতা তো আমার কানে শুনে নাই, আপনি কিভাবে শুনলেন? নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল পাশে দাঁড়ানো, জিবরাইল আপনাকে জানাই দিয়েছেন। অনেক লম্বা কবিতা, আতামল মলু। ছেলে বলতেছে, বাবা বলতেছে, ছেলে এই মাল আমি তোমারে দিছি, তোমার বয়স যখন ছোট আমি কোলে নিতাম, নিজে না খেয়ে আমি তোমারে খাওয়াইতাম, আমি এরকম বাবা, আমার সমস্ত মাল আমি তোমারে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম, এখন তুমি আমারে খরচের টাকা দিচ্ছ না। বড় দর্দনাক কবিতা। এরপরে ছেলে দাঁড়ানো, বাবা দাঁড়ানো, জিবরাইল দাঁড়ানো, হযরত ने গরিবান পকড়া, হযরত এটা গরিবান, ছেলের এভাবে শার্টের কলার দড়ি টান দিয়ে বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিক, আজ থেকে তোমার সম্পত্তির মালিক তোমার বাবা, তুমিও তোমার বাবার মালিকানা, তুমি থাকবে কর্মচারী, তোমার বাবা বসবেন টাকার বাক্স নিয়ে, দোকানের মালিক তোমার বাবা, আর তোমার সম্পত্তির মালিকও তোমার বাবা, তোমার মালিকও তোমার বাবা, আন্তা ওয়া মালুকা লিআবিক। এই যে বাবা দিলে কষ্ট পাইছে, এটা মুহূর্তের ভিতরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূল জেনে গেছে। বদদোয়া, মানুষ সুন্দর হলে ফখর আসে,
ক্ষমতা থাকলে ফখর আসে, টাকা থাকলে ফখর আসে, গৌরব আসে। গৌরব আল্লাহর সিফত। সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আছে, পুরানে চারাক। যে চারাক এখন আর জ্বলে না, চারাক নিভে গেছে। এই যে বাল্ব জ্বলে একসময় নিভে যাবে, নতুন বাল্ব লাগাই দিতে হবে। পুরানো চারাকগুলো নিভে গেছে, নতুন চারাক জ্বলবে। পুরানে চারাক। ওখানে লেখা আছে নদওয়াতুল উলামা দারুল উলুম নদওয়াতুল উলামায় এক সময় ছাত্রদের বিক্ষোভ হয়েছে। কি এক জহিন ফতিন ছাত্র, মেধাবী, যার আরবি দানি ইনশা পরদাজি আলা বালা, ছাত্র পর্যন্ত হায়রান হয়, ওমা এত সুন্দর আরবি লেখে। এই ছাত্র বক্তৃতা করছে। হাকিমের উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর জলিলুল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী। সুলাইমান নদভী যে সিরাতুন নবী লেখছে উর্দুতে, আর কেউ লিখতে পারে না। 8 খণ্ড। আমার তো ওজিফা সারা জীবনে। উনি ছিলেন মাদ্রাসার সরপরস্ত, মাদ্রাসার মুরব্বী। এই ছেলে হযরতকে টার্গেট করে, আমরা তো মাইক পেলে আমাদের হোশ থাকে না, মাইক পেলে হোশ থাকে না, সুন্দরী মেয়ে দেখলে হোশ থাকে না, সুন্দর ছেলে দেখলে, দাড়ি নাই মোছ নাই, এগুলো দেখলে আমরা আদাবি হয়ে যাই। শতান যে, আমরা তো শতান, লুচ্ছা, বদমাশ, চোখ লম্বা। এই জন্য মুফতি মোহাম্মদ আলীর পায়ের গোড়ায় পড়তে হবে। বুজুর্গানের দিনে সহবত এখতিয়ার করতে হবে। এখানে হযরত মাহমুদ মদনী সাহেব আসেন, আপনার থাকবেন রমজানে। আফ্রিকা থেকে একজন বুজুর্গ আসেন, আপনি ছেড়ে দিচ্ছেন না আমারে? আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন দিছি। উনি একবার আসছেন, এখানে মাদারীনগরে ছিলেন, এবার আসবেন বোধ বগুড়ায় থাকবেন নাকি? অন্য জায়গায় থাকবেন। উনি পুরো রমজান এখানে আসবেন, বাংলাদেশে আপনারা যাবেন, ওনার দরবারে যাবেন, দোয়া নেবেন। দোয়া হতে পারে এক